হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচ। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। যখন একটি কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, আর এখানে একটি তেজপাতাও দিয়েছি ছিঁড়ে। তারপর এখানে গুঁড়া মশলা দিয়েছি হাফ চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব মাছ। আমি এখানে মাছের মাথা নিয়েছি, প্রায় 4-5টা মাছের মাথা। অনেক সময় দেখবেন মাছের মাথাগুলো বাসায় পড়ে থাকে, রান্না করা হয় না। তবে এইভাবে একবার মাছের মাথাটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার। তারপর মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছের মাথাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মাছের মাথাগুলো কষিয়ে নেব। যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। এখন আমি মাছের মাথাগুলো উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে মাথাগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এখানে টমেটো। আমি আগে থেকে গোল টমেটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে মাছের মাথাটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। গোল টমেটোটা টক টক লাগবে, এই ভুনাটা এত বেশি মজা হয়, একবার হলো বাসায় ট্রাই করবেন। আমরা বেশিরভাগ সময় কিন্তু মাছের মাথাগুলো রেখে দিই, কিন্তু মাছগুলো খেয়ে ফেলি। তবে এভাবে চাইলে রান্না করতে পারেন। টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আপনারা যদি এটা ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আর যদি একটু মাখা মাখা ঝোলটা একদম শুকনো শুকনো করতে চান সেক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা একটু কম দিতে পারেন। আমি 2 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আরও 4-5টা কাঁচামরিচ দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটাকে তারপরে চুলার আঁচ বাড়িয়ে দিব। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। চাইলে ভাজা জিরার গুঁড়াটা এখানে অ্যাড করতে পারেন। তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। যারা নতুন রাঁধুনি তারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। খুবই অসাধারণ একটি রেসিপি, ঝটপট তৈরি করে নিলাম। এখন আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এই যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়েছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।